তাহলে কি প্রযুক্তি ব্যবহার করবেন না? অবশ্যই করবেন, কিন্তু খেয়াল রাখতে হবে ব্যবহার করবেন, কোনোভাবেই ব্যবহৃত হবেন না। প্রযুক্তি যেন কোনোভাবেই আপনাকে নিয়ন্ত্রণ না করে, আপনি প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবেন। প্রিয় শিক্ষার্থী, একটি ছোট প্রশ্ন দিয়ে শুরু করি। প্রতিদিন আপনি মোবাইল স্ক্রিনে কত সময় কাটান? 1 ঘন্টা, 3 ঘন্টা, নাকি কখন যে 5-6 ঘন্টা হয়ে যায় সেটা টেরও পান না? একবার ভেবে দেখুন, এই স্ক্রিন টাইম কি আপনার স্বপ্নের পথে আপনাকে এগিয়ে নিচ্ছে, নাকি অদৃশ্যভাবে আপনার সময়, মনোযোগ আর সম্ভাবনাকে চুরি করে নিচ্ছে? আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে একটি ছোট স্ক্রিনই একদিকে জ্ঞানের দরজা খুলে দিতে পারে, আবার অন্যদিকে আমাদের মনোযোগকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল আলম, এক্সপার্ট ইন একাডেমিক এক্সিলেন্স অ্যান্ড হলিস্টিক ডেভেলপমেন্ট। আজকের আলোচনায় আমরা জানব স্ক্রিন টাইম কীভাবে একজন শিক্ষার্থীর শক্তি হতে পারে আর কখন সেটাই হয়ে ওঠে তার সবচেয়ে বড় বিভ্রান্তি। কারণ সত্যটা হলো, স্ক্রিন ছোট, কিন্তু এর প্রভাব আপনার জীবনের উপর অনেক বড়। প্রথমেই দেখে নেওয়া যাক স্ক্রিন টাইম কী। মোবাইল, ল্যাপটপ, ট্যাব, কম্পিউটার, টিভি বা অন্য কোনো ডিজিটাল স্ক্রিনের সামনে একজন ব্যক্তি যে সময় ব্যয় করে সেটাই হলো স্ক্রিন টাইম। বর্তমান যুগে প্রযুক্তি অপরিহার্য। আমরা অবশ্যই প্রযুক্তির পক্ষে এবং বিশ্বাস করি যে প্রযুক্তি প্রগতি। অনলাইন ক্লাস, রিসার্চ, প্রেজেন্টেশন, নতুন কিছু শেখা সবই সম্ভব স্ক্রিনের মাধ্যমে। ডিজিটাল টুলসের মাধ্যমে শেখা আরও কার্যকর হয় এবং যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পায়। তবে অতিরিক্ত ব্যবহার নানা ক্ষতির কারণ হতে পারে। তাই সুস্থ বিকাশের জন্য ডিজিটাল সম্পৃক্ততা ও শারীরিক কর্মকাণ্ডের মধ্যে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি। অর্থাৎ স্ক্রিন নিজে সমস্যা নয়, সমস্যা হলো অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার। চলুন এবার দেখে নেই অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত স্ক্রিন টাইমের প্রভাব। স্ক্রিন টাইমের নিঃসন্দেহে যথেষ্ট ইতিবাচক দিক আছে, কিন্তু আজকের ভিডিওতে আমরা এর কেবল ক্ষতিকর দিকগুলোকে চিহ্নিত করার চেষ্টা করব। প্রথমত, মনোযোগ কমে যায়। ছোট ছোট ভিডিও, দ্রুত রিলস এগুলো আমাদের ব্রেনকে দ্রুত উত্তেজনাতে অভ্যস্ত করে। ফলে বইয়ের 1 পৃষ্ঠা পড়তেও অস্থির লাগে এবং ছোট শিশুদের ক্ষেত্রে ভাষা বিকাশে বিলম্ব ঘটাতে পারে। দ্বিতীয়ত, শারীরিক স্বাস্থ্য ঝুঁকি এবং আচরণগত পরিবর্তন। অতিরিক্ত স্ক্রিন টাইম চোখে চাপ, মাথা ব্যথা এবং দীর্ঘ সময় বসে থাকার কারণে স্থূলতার ঝুঁকি বাড়ায়। রাগ, অস্থিরতা, একাকিত্ব, ক্ষুধামান্দ, বিরক্তি এসব বাড়তে থাকে। তৃতীয়ত, মেধা ও সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত কন্টেন্ট উপভোগ করলে চিন্তার গভীরতা কমে যায়। নিজে ভাবার চেয়ে স্ক্রল করে সহজেই পেতে মস্তিষ্ক অভ্যস্ত হয়ে যায়। চতুর্থত, ঘুমের সমস্যা। একটি কথা প্রচলিত আছে, টেনশনের কারণে ঘুম আসে না। কিন্তু আজকের বাস্তবতায় অনেক ক্ষেত্রে ঘুম না হওয়ার জন্য টেনশন নয়, স্মার্টফোনই যথেষ্ট। বিশেষ করে ঘুমানোর ঠিক আগে মোবাইল বা অন্য কোনো স্ক্রিন ব্যবহার করলে ঘুমের স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়। এর ফলে শরীর ও মনের উপর নেতিবাচক প্রভাব পড়ে। ফলাফল, পরদিন সকালে ক্লাসে মনোযোগ কমে যায়, ঝিমুনি আসে এবং পড়াশোনায় স্বাভাবিক মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। একজন ব্যক্তি যত বেশি স্ক্রিনযুক্ত ডিভাইসের কাছাকাছি থাকে ততই সে আলোতে বেশি এক্সপোজড হয়। বিশেষ করে নীল আলো বা ব্লু লাইটের সংস্পর্শ যত বেশি হয়, অনিদ্রার ঝুঁকিও তত বাড়ে। তুলনামূলকভাবে দূর থেকে টেলিভিশন দেখার সময়ে যে আলোতে এক্সপোজার হয় তা মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের মতো কাজ থেকে ব্যবহৃত স্ক্রিনের চেয়ে কম ক্ষতিকর। আসক্তিমূলক স্ক্রিন ব্যবহারের প্রভাব।
আসক্তিমূলক স্ক্রিন ব্যবহারের প্রভাবে সামাজিকভাবে মানিয়ে নেওয়ার দক্ষতা কমে যেতে পারে এবং মাদকাসক্তির মতো তীব্র আকাঙ্ক্ষার অর্থাৎ ক্রেভিং ধরনের আচরণ তৈরি হতে পারে। স্ক্রিন টাইম আমাদের মস্তিষ্কের যে অংশটি এক্সিকিউটিভ ফাংশনিং নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আবেগ নিয়ন্ত্রণ, আত্মসংযম ও নিজের আচরণ পর্যবেক্ষণের ক্ষমতা, তার উপর নেতিবাচক প্রভাব ফেলে। অন্যদিকে অধিকাংশ ডিজিটাল প্ল্যাটফর্ম ভেরিয়েবল রিওয়ার্ড সিস্টেম ব্যবহার করে, যা মানুষকে বারবার আকৃষ্ট করে রাখে। এই ভেরিয়েবল রিওয়ার্ড সিস্টেম এমনভাবে কাজ করে যে একটি বড় কিছু পাওয়ার আশা এবং সামান্য হতাশা, এই দুয়ের মধ্যে সূক্ষ্ম ভারসাম্য তৈরি করে ব্যবহারকারীকে আটকে রাখে। ফলে কিছু মানুষের আচরণ জুয়াসক্ত ব্যক্তিদের আচরণের সঙ্গে মিল পাওয়া যায়। আরও গভীরভাবে ভাবলে দেখা যায়, বিশেষ করে বিকাশমান কিশোর মনের ক্ষেত্রে গেমিং অনেক সময় শিকারীর মতো আচরণ করে, যা ধীরে ধীরে মনকে নিজের উপর নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তাহলে কি প্রযুক্তি ব্যবহার করবেন না? অবশ্যই করবেন, কিন্তু খেয়াল রাখতে হবে ব্যবহার করবেন, কোনোভাবেই ব্যবহৃত হবেন না। ইটস ওকে টু ওন এ টেকনোলজি, হোয়াট ইজ নট ওকে ইজ টু বি ওনড বাই টেকনোলজি। সঠিক ও পরিমিত স্ক্রিন টাইম শিক্ষার্থীর সুস্থ, দক্ষ ও সফল ভবিষ্যৎ গঠনে সহায়ক হতে পারে। প্রযুক্তি যেন কোনোভাবেই আপনাকে নিয়ন্ত্রণ না করে, আপনি প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবেন। এবার দেখে নেওয়া যাক স্মার্ট স্ক্রিন ব্যবহারের কিছু নিয়ম। পড়াশোনার সময় মোবাইল সাইলেন্ট বা দূরে রাখুন। অপ্রয়োজনীয় অ্যাপ ও নোটিফিকেশান বন্ধ রাখুন। প্রতিদিন নির্দিষ্ট সময় নির্ধারণ করুন, যেমন 1 ঘন্টা স্ক্রিন টাইম। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে স্ক্রিন বন্ধ করুন। রিল বা শর্ট ভিডিও দেখার সময় সীমা সীমিত রাখুন। প্রতিদিন অন্তত 30 মিনিট পাঠ্য বইয়ের বাইরে নিজ নিজ ধর্মগ্রন্থ, মহামানবদের জীবনী, গল্প, কবিতা, মোটিভেশনাল বই পড়ার অভ্যাস করুন। পরিবার ও বন্ধুদের সাথে সরাসরি কথা বলার সময় বাড়ান। শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, বাস্তব সামাজিক যোগাযোগ বাড়ান। ডিজিটাল ডায়েট করুন, অর্থাৎ স্ক্রিনকে সম্পূর্ণ নিষিদ্ধ করার মতো রিভোল্ট না করে একটি ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাসের মতো বিবেচনা করুন, যেখানে প্রয়োজনীয় ও উপকারী ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হবে। সীমারেখা নির্ধারণ করুন। আপনার শোবার ঘর বা খাবারের সময়কে নো স্ক্রিন জোন হিসেবে নির্ধারণ করুন, যাতে মনোযোগ ও পারিবারিক যোগাযোগ বৃদ্ধি পায়। সক্রিয় ও সৃজনশীল ব্যবহার উৎসাহিত করুন। কেবল বিনোদনমূলক কন্টেন্টের পরিবর্তে ইন্টারেক্টিভ, সৃজনশীল ও শিক্ষামূলক কন্টেন্টে গুরুত্ব দিন। কখনো কখনো সংযুক্ত থাকতে হলে বিচ্ছিন্ন হতে হয়। সপ্তাহে অন্তত 1 দিন পরিকল্পনা করে ডিজিটাল ফাস্টিং করুন, অর্থাৎ সেদিন সচেতনভাবে নিজেকে মোবাইল, সোশ্যাল মিডিয়া ও অন্যান্য সব ধরনের স্ক্রিন ব্যবহার থেকে বিচ্ছিন্ন রাখুন। ধরুন আপনি প্রতিদিন 3 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটান, মাসে প্রায় 90 ঘন্টা, 1 বছরে 1080 ঘন্টা। এই সময় দিয়ে আপনি একটি নতুন ভাষা শিখতে পারতেন, কিছু বই পড়তে পারতেন, যুগোপযোগী একটি দক্ষতা আয়ত্ত করতে পারতেন, নিজের ও অন্যের কল্যাণে কাজ করতে পারতেন, স্রষ্টার সাথে সম্পর্ক গভীর করায় মনোযোগী হতে পারতেন। আসলে সময় নীরবে চলে যায়, কিন্তু অর্জিত দক্ষতা একদিন সগৌরবে চারপাশে জানান দেয়। স্ক্রিন টাইম কমানোর মানে কি? স্ক্রিন কমানো মানে আপনার স্বপ্ন বাড়ানো, মনোযোগ বাড়ানো, আত্মনিয়ন্ত্রণ বাড়ানো। আসলে লেস স্ক্রলিং মিন্স মোর লিভিং। এভরি মিনিট লেস অন ইউর স্ক্রিন ইজ আ মিনিট গেইনড ইন ইউর লাইফ। মনে রাখবেন, যে নিজের সময় নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে। ইউ হ্যাভ এ ড্রিম টু চেজ, ইউ উইল হ্যাভ টু বি কানেক্টেড উইথ দ্যাট ড্রিম। তাই আপনাকে ছোট স্ক্রিনে ডুবে না গিয়ে বড় স্বপ্নের
বড় লক্ষ্যের পিছনে ছোটার সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু স্ক্রিন ব্যবহারের সঙ্গে সুবিধা ও ঝুঁকি দুটি জড়িত, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কত সময় স্ক্রিনে ব্যয় করছেন এবং কী ধরনের কাজ করছেন তা পর্যবেক্ষণ করা। এটি শিশু, কিশোর, কিশোরী, তরুণ, তরুণী ও প্রাপ্তবয়স্ক সবার ক্ষেত্রেই প্রযোজ্য। পরিবারের একজন সদস্য হিসেবে সুস্বাস্থ্য ও সুসম্পর্ক নিয়ে ভাবতে গেলে আপনাকে বিবেচনা করতে হবে পরিবার ও বন্ধুদের সঙ্গে আপনার সম্পর্কের মান কেমন, আপনি কতটা ভালো ঘুমাতে পারেন, আপনি কতটা শারীরিকভাবে সক্রিয়। এসবই সামগ্রিক সুস্থতার গুরুত্বপূর্ণ অংশ। যদি স্ক্রিন টাইম এসব অভিজ্ঞতায় বাধা সৃষ্টি করে, তবে সেটি একটি সতর্ক সংকেত, যা আপনাকে ভাবতে বাধ্য করবে এর প্রভাব, পরিণতি এবং কিভাবে স্ক্রিন এক্সপোজার কমানো যায়। প্রযুক্তি আপনার শত্রু নয়, আপনার মেধা বিকাশের চমৎকার সহায়ক শক্তি। এখন প্রশ্ন হলো, আপনি কি স্ক্রিনের দাস হবেন, নাকি স্ক্রিনকে ব্যবহার করে নিজের জীবন গড়বেন? তাই সিদ্ধান্ত নিন, কোনোভাবেই অতিরিক্ত স্ক্রিন টাইম নয়, সচেতন ও প্রয়োজনীয় স্ক্রিন টাইম। কারণ ভালো অভ্যাস আনে ভালো ফলাফল, ভালো ফলাফল গড়ে উজ্জ্বল ভবিষ্যৎ। প্রিয় শিক্ষার্থী, আজ থেকে আপনার স্ক্রিন টাইম ব্যবস্থাপনা কেমন হবে নিচে কমেন্ট করে জানান। আজ এ পর্যন্তই। নিয়মিত মেডিটেশন করুন, ইতিবাচক থাকুন, এগিয়ে থাকুন ক্লাসে, এগিয়ে থাকুন জীবনে। আসসালামু আলাইকুম।